আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি একটি গুগলের দারুণ ফিচারে নিয়ে এসেছি। আপনি আপনার জিমেলের মাধ্যমে গুগল ইমেজের মাধ্যমে আপনি আপনার মোবাইলে যত গ্যালারিতে যেসব ছবি ডাউনলোড হয়ে থাকবে বা আপনি ছবি তুলে রাখবেন সেসব ছবি গুগল ইমেজে অটোমেটিকলি চলে আসবে। আপনি কিভাবে আপনার গুগল ইমেজে আপনার ছবি ব্যাকআপ নেবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখা যায় যে আপনি অনেক সময় আপনার মেলের মাধ্যমে যদি এভাবে ছবি নিয়ে থাকেন, অন্য পিসিতে অন্য মোবাইলে যখন যাবেন খুব সহজে এই ছবিগুলো আপনি নিয়ে নিতে পারেন। তাই আপনাদের অনেক এটাতে উপকার আসবে। আশা করি এই গুগল ইমেজ আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। চলুন ভিডিও শুরু করি। তার আগে একটি কথা, যারা আমার এই চ্যানেলে নতুন এবং যারা এই ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করি। এই জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলে যেতে হবে। মোবাইলে গিয়ে এখানে দেখবেন যে গুগল ইমেজ বলে একটা অ্যাপস আছে। আর যদি এই অ্যাপসটা আপনাদের না থাকে তাহলে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর সাধারণত বর্তমান যেসব মোবাইল আছে সব মোবাইলে এটা বিল্ড ইনভাবে এই সফটওয়্যারটা দেওয়া থাকে। আর যাদের নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার এই মোবাইলে অলরেডি এটা ডাউনলোড করা আছে, মানে বিল্ড ইন সফটওয়্যার এটা দেওয়া আছে। এই যে গুগল ইমেজ বা গুগল ফটো যেটাই বলেন না কেন, এখান থেকে আপনি যখন গুগল ফটোসটি ওপেন করবেন তার ওপরের দিকে দেখবেন আপনি যে মেল দিয়ে লগ ইন করা আছে আপনার প্লে স্টোর বা যে জিমেলটা লগ ইন করা আছে সব জায়গায় কিন্তু এই একই মেলই অটোমেটিকলিভাবে সিঙ্ক হয়ে যায়। ওপরের দিকে ক্লিক করে দেখেন যে আপনার যে মেলের যে আইকন আছে আইকনের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে লেখা আছে ব্যাকআপ ইজ অফ। এই ব্যাকআপ ইজ অফটা যখন আপনি অন করে দেবেন তখন থেকেই আপনার সকল ইমেজ এখানে স্টোর হতে থাকবে এবং আপনি যেখানে এই মেলটা লগ ইন করবেন গুগল ইমেজের মাধ্যমে আপনার সকল ছবি এখান থেকে দেখতে পাবেন। এই জন্য আমি চাচ্ছি যে এটা অন করতে, সেজন্য টার্ন অনে ক্লিক দিলাম। টার্ন অনে যখন ক্লিক দিলাম তখন আমাকে জানতে চাচ্ছে ইউজ সেকুলার ডাটা হোয়েন দেয়ার ইজ নো ওয়াইফাই। যখন ওয়াইফাই থাকবে না কি ডাটা ইউজ করবে? আমি এখানে নো দিয়ে দিলাম। যখনই শুধু ওয়াইফাই থাকবে তখনই শুধু এটা অটোমেটিকলি সিঙ্ক হতে চাচ্ছি, কারণ বাংলাদেশের যে ডাটার যে দাম, মোবাইল ডাটা, এত ডাটা কিনে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ওয়াইফাই ব্যবহার করি, এখানে তো আনলিমিটেড। তাই এখানে আমি দিয়ে দিলাম যে যখনই ওয়াইফাই থাকবে তখনই শুধু এটা হবে। তারপরে এখানে আমি কনফার্ম করলাম। যখনই এটা আমি কনফার্ম করলাম তখন থেকে আমার দেখেন এটা স্টোর নেওয়া শুরু করে দিয়েছে, কারণ এটা আমার মোবাইল অলরেডি ওয়াইফাই কানেক্টেড আছে। আমার গ্যালারিতে যেসব ছবি আছে সেগুলো এখন স্টোর নিচ্ছে। প্রত্যেক দিন আপনার এইগুলা দেখবেন যে অটোমেটিকলি আপনার ওয়াইফাই যখন কানেকশন থাকবে তখন এটা ব্যাকআপ নিয়ে নেবে। আর যখনই আপনার এই মেলটা আপনি যেখানেই লগ ইন করবেন তখনই এটা আর মাধ্যমে আপনি আপনার সকল ছবি দেখতে পাবেন। আশা করি আপনারা গুগল ফটো কি এটা বুঝতে পেরেছেন এবং কিভাবে এটা গুগল ফটোর মাধ্যমে ব্যাকআপ নেবেন ছবি আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আরেকটি কথা, যারা এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন এবং এই ধরনের ভিডিও লাইক করেন এবং এই ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।